কম্পাস নোবেল ফিউচার কলেজের মান রক্ষা করার জন্য তার বাবার তৈরি করা ওষুধ সে সবার সামনে প্রেজেন্ট করলো এবং কম্পাসকে সবাই হাততালি দিয়ে সুনাম জ্বালালো। ডিকে বলল, সত্যি কম্পাস ইউ আর গ্রেট, কিন্তু কম্পাস তুমি তোমার রিসার্চ সবাইকে কেন দেখালে? এবং কম্পাস বলে, আপনি স্যার আমাকে আপাতত ফার্স্ট প্রাইজটা দিন, তারপর না হয় কথা হবে। তখনই ফার্স্ট প্রাইজ কম্পাসের হাতে তুলে দিয়ে ডিকে বলে, সবাই কম্পাসের মতো চেষ্টা করুন। তার বাবা সে প্রচণ্ড মেহনতি, আজ তারা নিজেদের একটি ওষুধের পেটেন্ট তৈরি করে ফেললো এবং ডিকে সবার প্রেশারে এসে কম্পাসের তৈরি রিসার্চ অবশেষে কম্পাসের নামে পেটেন্ট করে দিল। আর এদিকে সবাই অবাক হয়ে গেল। ডিকে তখনই কম্পাসকে বলে, তুমি কেনই সব করছো? তোমাকে বাঁচতে দেবো না কিন্তু আমি। সঙ্গে সঙ্গে ঋতুজা বলে, কি হচ্ছেটা কি? ওরা দুজনের মধ্যেখানে কি কথা বলছে? কিচ্ছু তো বুঝতে পারছি না। কম্পাস বলে, আপনি যতই চেষ্টা করুন আমার সাথে লড়ে পারবেন না। আপনি যতটা বুদ্ধিমান তার ডবল আমি। আমি ঠিক পাতায় পাতায় চলি আর আপনি চলেন ডালে ডালে। তাই আপনার চেষ্টাকে হার মানিয়ে অবশেষে আমি জিতবো। আর আমার এই বাবার ওষুধ আমি সারা পৃথিবীর জন্য ফ্রি করে দেবো, ফ্রি। আপনার এই যুদ্ধ ওষুধের জন্য হার মানিয়ে দেবো। সমস্ত নকল ওষুধ দিয়ে আপনাকে অ্যারেস্ট যদি না করতে পারি, তাহলে আমার নাম কম্পাস ভৌমিক নয়।